আমাদের প্রথমে কি বলছে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। তাহলে এর ইকুয়েশনটা দিয়ে কি হবে? 25 জন লোক তার মানে ম্যান 25 ম্যান প্লাস 10 জন বালক মানে 10 বি ব্র্যাকেট দিয়ে কজন করে 6 দিনে করে। ঠিক আছে, তারপরে কি বলছে অন্যদিকে 21 জন লোক তার মানে 21 ম্যান প্লাস 30 জন বালক মানে 30 বয় কত দিনে করে? 3 দিনে করে। 3 আর 6 কেটে গেল 2 গুণ করা যাক 25 দুগুণ 50 এম প্লাস 10 দুগুণ 20 বি সমান 21 এম প্লাস 30 হয়। তাহলে এদিকে আনা যাক, বিয়োগ করা যাক। 50 আর 21 বিয়োগ করলে কত? 29 এম সমান 10 বি। তাহলে এম বাই বি সমান আমাদের কত বার হচ্ছে? 10 বাই 29। তার মানে এটা থেকে কি বুঝলাম? যে একটি ছেলে একদিনে 29 এই সরি 29 একক কাজ করে। আর একটি মানুষ একটা লোক একদিনে 10 একক কাজ করে। ঠিক আছে, এখান থেকে এলো। এবার এটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে হয় এটাই নইলে এটাই যে কোনো একটা ইকুয়েশনে বসালে পুরো কাজটা বেরিয়ে যাবে। আমাদের বলছে কি দেখো, বলছে কতজন বালক 23 জন লোকের সাথে কাজ করে ওই কাজটি 4 দিনে শেষ করবে। তার মানে যদি টোটাল কাজ এরকম হয় যে 25 এম এম মানে কত? 10 10 প্লাস 10 ইন্টু বি বি মানে কত? 29। এই যে, আর টোটাল বাইরে গুণ 6 ছিল। সবসময় আমরা কাটাকুটি করে যে এখানে 2 হয়েছিল সেটা না, প্রথমে যেটা ছিল সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক। এবার এটাকে ভাগ করে দিয়ে কি বলছে কতজন বালক? ধরলাম একজন বালক, একজন বালক, বালক মানে বালকের এখানে কি বলেছে ক্ষমতা? 29। 29 প্লাস 23 জন লোকের সাথে তার মানে 23 জন লোক মানে 23 গুণ 10 এই যে 10 সমান কত হবে? 4 হবে, কারণ বলেছে এরা 4 দিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, তো এবার এখান থেকে ইকুয়েশন থেকে আমরা বার করবো এক্স এর মান। 2 দুগুণে 4 3 দুগুণে 6 কেটে দিলাম। তাহলে উপরে এটার সাথে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 25 75 আর 10 এর জন্য একটা শূন্য। তাহলে 3 29 কত? 3 9 87 7 3 দুগুণ 6 2 8 870 সমান 29 দুগুণ 58 এক্স প্লাস 23 দুগুণ 46 আর 10 এর জন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে 58 এক্স সমান এই দুটো আগে যোগ করে দিই। কত হচ্ছে? 0 7 আর 5 12 2 আর 15 কে 16। আর এদিকে আসলে বিয়োগ হবে এটা 460। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0 6 6 12 হাতে থেকে 1 আর এই যে 1। তাহলে x সমান কত হচ্ছে? 1 1 6 0 বাই 58। 58 দিকে 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে তাহলে 20। তো আমরা কি বুঝলাম আমরা? কতজন বালক 23 জনের সাথে কাজ করলে কাজটি 4 দিনে কমপ্লিট হবে? চা কত? 20। 20 জন বালক, 20 জন বালক। ঠিক আছে, এই যে 20 আনসার। নেক্সট চলে যাওয়া যাক। কি বলছে? রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারলে শ্যাম একা কত দিনে করতে পারবে? এটা যদি এরকম ভাবে করি, রাম ও শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে আর রাম একা কাজটি 12 দিনে করতে পারে। এদের লসাগু কি? সবসময় বড়টা থেকে গুণ করতে শুরু করে। 12 দুগুণ 24। এটা কি যাচ্ছে 8 দিয়ে? হ্যাঁ যাচ্ছে, তাহলে এটাই এলসিএম হবে। তাহলে 3 8 24 12 দুগুণ 24। তাহলে রামের এফিসিয়েন্সি 2 হলে শ্যামের এফিসিয়েন্সি কত হবে? ক্ষমতা 3 থেকে 2 বিয়োগ যাবে, 3 থেকে 2 বিয়োগ গিয়ে 1। 1 হলো কার এফিসিয়েন্সি? শ্যামের এফিসিয়েন্সি। তাহলে এবার কি বলছে? শ্যাম একা কাজটি কত দিনে শেষ করবে? কাজটি কত ছিল? এই যে 24, এই যে কাজ। তাহলে 24 বাই 1 ক্ষমতা 24 দিনে শেষ করবে। কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলছে? এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তাহলে একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? ঠিক আছে, তো আমরা সেই প্রথমে পড়েছিলাম যে D1 M1 H1 বাই W1 ইকুয়াল টু D2 M2 H2 বাই W2। এটাই আমরা করব। এখানে ওয়ার্ক মানে কোনটা? ওই যে 2/5 অংশ মানে ওটাই। এখানে ওয়ার্ক মানে 2/5 অংশ। ঠিক আছে, 1/3 এখানে। তো প্রথমে এ, তার মানে এ কত করবে? 6 দিন কাজ করবে। ঠিক আছে, 6 দিন কাজ করে কত কাজ শেষ করবে? 2/5 অংশ। তারপরে কি বলছে? বি কদিন কাজ করবে? 10 দিন করবে। কত অংশ করবে কাজ? 1/3। ঠিক আছে, এবার কাটাকুটি করি।
তাহলে এ গুণ 6 গুণ উপরে 5 নিচে 2 থাকবে, আর এদিকে বি গুণ 10 গুণ উপরে জাস্ট 3 চলে আসবে। তাহলে এই যে 5 এই যে 10 2 হচ্ছে, আর এই যে 3 এদিকে 6 2, এই 2 এই 2 কেটে যাচ্ছে। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে, এই 2টা বেঁচে আছে, তাহলে 2/1। তাহলে এ এর ক্ষমতা কত, এ এর ক্ষমতা 2 আর বি এর ক্ষমতা 1, তার মানে এ একদিনে 2 একক কাজ করে আর বি একদিনে 1 একক কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক কি আমি প্রথমে বলেছিলাম যে যা হবে এদের মান সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। ধরো এটাতে না বসিয়ে এটাতে বসাই, ইজি দেখাচ্ছে। তাহলে বি এর মান 1, তাহলে কত হচ্ছে 1 গুণ 10 বাই 1/3। তাহলে এটা কত লিখতে পারি, 3টা উপরে চলে যাবে, 3 ইন্টু 10, এই হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এটাকে ভাগ দেবো কি দিয়ে, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। তাহলে কি বলছে, তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। এবার এই যে ওয়ার্ক, এর কত ওয়ার্ক বলেছে, 4/5 অংশ, ঠিক আছে। এটা কত দিনে করবে, একত্রে। এবার একত্রে তার মানে 2 আর 1 3 দিয়ে, এই যে 2 আর 1 3 একত্রে, এটা এ এটা বি, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 3 ইন্টু 10 গুণ 4, আর নিচে 3 গুণ 5 একত্রে কত দিনে করবে। এটা বোঝা গেল তো 4/5 গুণ কেন করলাম, কারণ এই যে তারা একত্রে 4/5 গুণ অংশ জমি, এই যে ফুল ওয়ার্ক তার 4/5 অংশ। তাহলে 3 3 কেটে গেল, 5 দুগুণ 10, তাহলে 4 দুগুণ কত হচ্ছে 8 দিন। তাহলে 8 দিনে কমপ্লিট করবে। নেক্সট চলে যাওয়া যাক। এ একটি কাজ 10 দিনে ও বি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। ঠিক আছে, এটা সহজ। কি বলছে, এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 20 দিনে করে। তাহলে টোটাল ওয়ার্ক কত, 20 লসাগু হয়ে যায়, এখানে 2 এখানে 1, মানে এ এর ক্ষমতা 2 বি এর ক্ষমতা 1। তাহলে কি বলছে, তারা একত্রে 5 দিন কাজ করে। তারা একত্রে কাজ করলে কত হবে, একদিনে 3 একক কাজ হবে। তাহলে 5 দিন কাজ করলে কত হচ্ছে, 3 5 15। তাহলে বাকি থাকে কত, 20 বিয়োগ 15 সমান 5 একক কাজ বাকি আছে। তাহলে কি বলছে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে, কত অংশ বাকি থাকে, বাকি থাকছে কত 5। তাহলে কত অংশ মানে কি, মেন যে কাজ ছিল 20, তার থেকে আমরা কম্পেয়ার করব। তাহলে 5/20 4, তাহলে বাকি থাকছে কত, 1/4 অংশ হয়ে গেল। নেক্সট চলো যাওয়া যাক। নেক্সটে কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি ও সি একত্রে একটি কাজ 20, সি এবং এ একত্রে 15 দিন। তারা একত্রে কাজটি কত দিনে করবে। এটা তো এরকম ভাবে করতে হবে, এ প্লাস বি একত্রে 30 দিনে কাজটি করছে, বি প্লাস সি একত্রে 20 দিনে করছে, আর সি প্লাস এ একত্রে 15 দিনে করছে। এদের লসাগু কত হবে, 60 হবে। তাহলে এটার এফিসিয়েন্সি 2, এটার এফিসিয়েন্সি 3, এটার এফিসিয়েন্সি 4। এবার দেখো এই যে ক্ষমতা 2, এটা কিন্তু এ প্লাস বি এর ক্ষমতা, এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে 2, আর বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে কত, 3, আর সি প্লাস এ এর ক্ষমতা হচ্ছে 4। তাহলে এদের টোটাল যোগ করা যায়, যে এই তিনটে যোগ করছি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। এর ক্ষমতা কত হবে, 4 আর 3 7 আর 2 9 হবে। ঠিক আছে, এদের টোটাল ক্ষমতা 9 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত হবে, 9/2। বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা সেপারেট ভাবে সবার ক্ষমতা বার করতে পারবো। আচ্ছা, সেপারেট ভাবে ক্ষমতা বারই করতে হবে না আমাদের। এখানে কি বলেছে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। তাদের একত্রের ক্ষমতা কত, 9/2, আর টোটাল কাজ কত, 60। ঠিক আছে, তাহলে 60/9/2 হবে। তাহলে কত করা যাক, 60/9, এখানে গুণ 2 হয়ে যাবে, 9 দিয়ে গেলে 3 3 9, এখানে 20। তাহলে 20 দুগুণ, সরি, 40/3। 40/3 মানে 13 পূর্ণ 1/3। এটা করে দিচ্ছি, এই যে 40, 3 13 39, আর 1 থাকবে এদিকে 3। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে, এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করতে পারে। বি একা কাজটি কত ঘন্টা করবে। আচ্ছা, করা যাক দেখি। বলছে এ একটি কাজ 4 ঘন্টায় করে, অ্যান্ড বি এবং সি সেই কাজটি 3 ঘন্টায় করে, 3 ঘন্টায়। আর কি বলছে, এ এবং সি কাজটি 2 ঘন্টায় করে,
আমাদের যা দেবে এটাতে, যা কিছু দেবে না কেন আমরা আগে এরকমভাবে এলসিএম করে ক্ষমতা বার করে টোটাল ওয়ার্ক বার করে নেবো, তারপরে দেখবো যে কী চেয়েছে। তাহলে এদের এলসিএম কত হবে? 12 হবে। 12 দিয়ে করলে 3, এটা 4, এটা 6। তার মানে এখানে কি এ প্লাস সি এর ক্ষমতা 6 আর এ এর ক্ষমতা কত? 3। তাহলে সি এর ক্ষমতা কত হবে? 6 বিয়োগ 3 সমান 3 হবে সি এর ক্ষমতা। এটা কার ক্ষমতা? সি এর ক্ষমতা। তাহলে সি এর ক্ষমতা 3 হলে মানে এখানে সি 3, রেড কালি দিয়ে করি, তাহলে এখানে সি কত হবে? 3 ক্ষমতা। তাহলে এই যে এর থেকে 3 বাদ দিলে এর ক্ষমতা কত হচ্ছে? 1। তাহলে বি কত দিনে কাজ করবে? এই যে টোটাল ওয়ার্ক বাই বি এর ক্ষমতা 1, তার মানে 12 দিনে কাজ করবে। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। এখানে কি বলছে? একজন পুরুষ, একজন স্ত্রী লোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে কি বলছে এটা দেখা যাক। একজন পুরুষ মানে মেল প্লাস ওম্যান প্লাস বয় একটি কাজ একত্রে 3 দিনে করতে পারে, এই যে হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার কি বলছে? পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যতক্ষণে 6 দিন ও, আচ্ছা এটা আগের মতন হবে, সরি, এটা কি বলছে? এরা একত্রে একটি কাজ 3 দিনে করে, ঠিক আছে। তাহলে পুরুষ ও বালক পৃথকভাবে, তাহলে বালক মানে বয় একদিনে কত করছে? 18 দিনে কাজটা করছে। এবং পুরুষ মানে ম্যান কাজটি করছে কত দিনে? 6 দিনে। তাহলে এদের এলসিএম কত হবে? 18ই হবে লসাগু। তাহলে 3 6 18, 1 আর 3, ঠিক আছে। এবার দেখো কি এখান থেকে ম্যান ওম্যান আর বয় এদের তিনজনের ক্ষমতা কত? 6, মানে একদিনে এরা একসঙ্গে 6 একক কাজ করে। আর ম্যান এখানে কত কাজ করছে? 3 একক। আর বয় এখানে 1 একক কাজ করছে। তাহলে এই যে প্রথম প্লাস 3টে আছে, এর থেকে আমি বয় আর ম্যানের ক্ষমতা বিয়োগ করে দিলেই সি এর ক্ষমতা বেরিয়ে চলে আসবে। তাহলে বয় আর ম্যানের টোটাল ক্ষমতা কত? 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 2টা হচ্ছে ওম্যানের ক্ষমতা, ঠিক আছে। এবার আমরা কি বলছি? স্ত্রীলোক একা ওই কাজটি কতদিনে করতে পারে? ওই কাজ টোটাল কত কাজ? টোটাল আছে এই যে 18, 18 হচ্ছে টোটাল কাজ। তাহলে স্ত্রীলোকের ক্ষমতা কত? 2, মানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হয়? 9 হয়। তাহলে 9 দিনে কাজটি করবে স্ত্রীলোক একা। নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে? এ বি এর 3 গুণ কর্মদক্ষতা। এ বি এর 3 গুণ, তার মানে এটা মানে এরকম এ বাই বি সমান 3/1। এটা এরকম থাকলে এরকম করে নেবে। এ মানে এ একদিনে 3 একক কাজ করে, বি একদিনে 1 একক কাজ করে। তাহলে কি বলছে এবার? এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কদিনে করবে? তাহলে এ ও বি একত্রে, তার মানে 3 প্লাস 1 এদের ক্ষমতা একসঙ্গে। এটা কি বলছে? একত্রে 3 দিনে কাজ করে, তার মানে 3 দিনে কাজ করে। তার মানে একটি কাজ এ ও বি একত্রে, মানে এই যে 3 প্লাস 1 ক্ষমতা একত্রে 4 ক্ষমতা একত্রে 3 দিনে কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? এটা হচ্ছে 4 3 4 12। তাহলে টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি 12 ছিল। এবার কি চাইছে আমার? বলছে সেই কাজটি এ একা কতদিনে করবে। তার মানে এর ক্ষমতা দিয়ে ভাগ করবো 3, 3 দিয়ে করলে 4, এ একা 4 দিনে করবে। নেক্সট যাওয়া যাক। বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যতক্ষণে 25 দিন ও 20 দিনে করতে পারে। তার মানে আমাদের যেই বলবে আমরা ইকুয়েশন এরকম বানিয়ে নেবো। 25 দিন, বি হচ্ছে 20 দিন। তারপরে আর কি কিছু আছে? এ বি তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর। আচ্ছা, তার মানে সিডি নেই কিছু। এবার এখান থেকে এদের এলসিএম কত হবে? 4 25 100 হবে। তাহলে 4 এটাতে 5, তার মানে বি এর ক্ষমতা 5। বি একা একদিনে 5টি কাজ করে আর এ একা একদিনে 4টি কাজ করে। এবার প্রশ্নে কি বলছে? তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। এবার কি বলছে? 5 দিন পর এ চলে গেল। 5 দিন পর এ চলে গেল, ঠিক আছে। তার মানে 5 দিন পর্যন্ত এ তো কাজ করেছে, ঠিক আছে। অ্যান্ড কি বলেছে? তারা একত্রে কাজ শুরু করেছে। তার মানে এ প্লাস বি এরা 5 দিন কাজ করেছে, তাই তো। তারপরে তো এ চলে গেছে। তাহলে আগে দেখে নেই যে এই কাজটা কতটা হয়েছে। তাহলে এ প্লাস বি মানে কত? এই যে 5 আর 4 9, 9 গুণ 5, তার মানে 5 9, সরি, 45 কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত আছে? 100 বিয়োগ 45, তার মানে
55 কাজ বাকি আছে। এবার দেখি কি বলছে আবার। বলছে এবং বাকি কাজ বি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো? তাহলে বাকি কাজ এই 55, বি একা শেষ করলো। তাহলে বি এর ক্ষমতা দিয়ে আমাদের ভাগ করতে হবে 5। তাহলে 5, 11, 55। বলছে বি একা বাকি কাজটি কত দিনে শেষ করবে? 11 দিনে শেষ করবে। এই যে 11। লাস্ট কি বলছে? এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়। বি বাকি কাজটি 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত দিন সময় লাগবে? তাহলে এ একা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। ঠিক আছে? এটা আমরা এরকমভাবে করব। দুটো পদ্ধতি মনে রাখবে। এই যে আগে এরকম পদ্ধতি আর এই পদ্ধতিটা। বলছে এ একা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তার মানে এ ইন্টু 20 এইটা টোটাল ওয়ার্ক সমান। বলছে 4 দিন কাজ করার পর এ চলে যায়। তার মানে 4 দিন এ কাজ করেছে। ঠিক আছে? তারপরে বলছে বাকি কাজ বি 12 দিনে শেষ করে। তার মানে প্লাস 12 দিন কাজ করেছে বি। ঠিক আছে? তার মানে এইটাই তো ইকুয়েশন, যে এ 20 কাজ, এ 20 দিনে একটি কাজ শেষ করে। সেই একটি কাজই এ 4 দিনে করছে আর বি 12 দিনে সেপারেট ভাবে করছে। তাহলে এর থেকে আমরা এ বাই বি বার করতে পারবো, যেটা এখানে আসবে। এর ক্ষমতা এটা, বি এর ক্ষমতা এটা হয়ে যাবে। তারপরে আমরা এদের ক্ষমতার মান যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো, পুরো কাজ বেরিয়ে যাবে। তারপর যেটা চাইবে সেটার ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো। তাহলে করা যাক। তাহলে 20 এ সমান 4 এ প্লাস 12 বি, তাই তো? 4 এ এখানে আসলে 16 এ বিয়োগ হলে এখানে কত? 12 বি। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে? 12/16। তার মানে 4 দিয়ে ভাগ করলে 3 এ 4 12, 4 এ 4 16। তার মানে এটা কত হচ্ছে? 3/4। তাহলে বি একা একদিনে 4টি কাজ করে, এ একা একদিনে 3টি কাজ করে। তাহলে তার মানে এটা কি? এ এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 4। তাহলে টোটাল ওয়ার্ক কি? যেকোনো এক জায়গায় বসালে মান কিন্তু একই আসবে। এই যে দেখো 3 প্রথমে যদি এর মান বসাই 3 × 20 প্রথম ইকুয়েশনে, এই যে, তাহলে 3 × 20 হচ্ছে 60। আর দ্বিতীয়টাতে যদি মনে হয় যে একই নাও হতে পারে, তাহলে দ্বিতীয়টাতে বসাচ্ছি। দেখো 4 ইন্টু এ মানে 3 প্লাস 12 ইন্টু বি মানে 4। 3 এ 4 12 প্লাস 4 12 48। এটাও 60 হচ্ছে। ঠিক আছে? তার মানে টোটাল কাজ এই যে 3 × 20 60। এটা আমরা চেষ্টা করবো, গুণ আমরা করবো না। সেই তো আমাদের কাটতে হবে। গুণ করবো কেন আমরা? মানে গুণ করে দেবো না। ঠিক আছে? এবার আমরা দেখবো যে আমাদের চাইছে কি। বলছে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে বি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দিতে হবে 4, 4 দিয়ে ভাগ করে দিতে হবে 4, 4 5 20, 3 5 কত? 15। 15 অ্যান্সার। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাস নেক্সট দিন হবে।